হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। এই হচ্ছে তোমার একটু শুক্তো বানাবো, তাই 5 ফোড়নটা একটু শুকনো আর কি একটু ভেজে নিচ্ছি। ভেজে এটা গুঁড়ো করবো। এটা আমার গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দিই। এটাকে আমি করবো। এবার আমার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা জিরে একটু ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেবেন শুক্তো করতে গেলে। আর আমার এইখানে দেখুন, এটা একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম, বড়ি ভেজে নিয়ে। এর মধ্যে একটু দুধ আছে, আর এই জল দিইনি কিন্তু, দুধ আর যা যা আর কি শুক্তোতে তরকারি আপনারা যা থাকবে, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই করছি। তাই এইটা আমার ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো। এই আমার জিরে গরম হয়ে গেছে। তেজপাতা আমি অনেকবার দেখিয়েছি অবশ্য আপনাকে, তবে একটু শেয়ার করলাম যদি কেউ না দেখেন। আর এই আমি দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিয়েছি। হলুদটা ভেজে এটা একটু হতে থাকুক। আমার নরম হয়ে গেছে, জাস্ট একটু গরম হোক। করলা আমি ভেজে রেখেছি, এই আমার একটু হয়ে গেছে। এবার আমি দেখুন রাঁধুনি, আদা আর একটুখানি সর্ষে, এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো। রাঁধুনি থাকলে খুবই ভালো হয়, শুক্তো টেস্টটা ভালো হয় আর কি। রাঁধুনিতে আর সর্ষেতে আমি কিন্তু হামাল দিস্তিতে আর কি ক্ষেত্র করেছি। আপনারা শিলেতে অল্প জিনিস তো, ওই জন্য আপনারা শিল যদি ব্যবহার করেন তো তার মধ্যে পেস্ট করতে পারেন, পুরো পেস্ট হয়ে যায়। হামাল দিস্তিতে করলে একটু দানা দানা থাকে, অল্প বলে আর বেশি কিছু করলাম না, ওরমভাবেই করলাম। এবার এটা কিন্তু আমার দুধই দেওয়া আছে, জল একদম দিইনি। এবার আর করলা এখন দেবো, আর একটু ঘি মিষ্টি অবশ্যই আপনারা দেবেন পরিমাণ আর কি অনুযায়ী। আমি একটু চিনি দিলাম, একটু ঘি দেবো, চিনি দিলাম, একটু ঘি দিচ্ছি, বেশি দেবো না, একটু দিলাম। এবার আমি করলাটা দেবো। বেশি যদি করলাটা আর কি ফোটায় তাহলে তেতো হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। এইবার করলাটা ভেজে রেখেছিলাম, করলাটা দিয়ে দিলাম। মাখামাখাই হবে, বেশি ঝোল একদম ভালো লাগবে না। দেখুন এবার আমি ওই যে মশলাটা যেটা 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দানা দানা থাকবে, এটা আমি দিয়ে দেবো। এই 5 ফোড়নের গন্ধটা খুব সুন্দর, ভাজবেন আর এটা দেবেন, খুব সুন্দর লাগে। এই আমার শুক্তো হয়ে গেল। এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আর যত রকম আমার এখানে কাঁচকলা বাজার থেকে আর আনা হয়নি, যা ছিল আর কি, চিচিঙ্গে, কুমড়ো, আলু, পেঁপে যা ছিল সেই দিয়েই বানালাম। এটা মুগের ডালের বড়ি, ঘরে যা আসবে সেইগুলো আমি এইরকম থাকবে। এইভাবে অনেকে তো অনেক রকমভাবে তেল বেগুন করেন, আমি করছি তোমার এতে পেঁয়াজ কিন্তু আমি দিইনি। এই আলু সরু সরু করে কেটেছি, আর বেগুন ছোটো ছোটো করে, আর মাছের তেল ছিল সেটা একটু ভেজে নিয়ে আর এগুলো দেওয়া হয়েছে। আর কাঁচা লঙ্কা, নুন হলুদ যেমন দেওয়া হয়, আর কিচ্ছু দেবো না। আমার হয়ে যেত, কিন্তু আলুটা দিয়েছি তো একটু নরম হতে তো লাগে সময়, ওই জন্য একটু ঢাকা দিতে হবে। আর একটু আদা দেবো, ওই যে আদা। এবার একটু ঢাকা দিয়ে দিই, একটু আলুটা নরম হলে আমার তেল বেগুন একদম শুকনো শুকনো হবে। এটা কোনো রস ফস কিচ্ছু, জল ফল কিচ্ছু থাকবে না। একটু ঢাকা দিই, এই তেল বেগুন আমি করছি। এই দেখুন আমার আলুটাও নরম হয়ে গেছে, আর এই শুকনো শুকনো ভাজা ভাজা। এর থেকেও যদি একটু বেঁচে যায়, আবার একটু এর মধ্যে পালং শাক দিয়ে একটু নেড়ে দিলে ভালো লাগবে, কেন তেল তেল হয়ে আছে তো এটা।
এই আর কি, এই দেখালাম আপনাদের। একটু মাছের ঝাল করব, আমি কিচ্ছু দিইনি, তেলের মধ্যে এই টমেটো একটু করে দিয়েছি, আদা, একটু ধনে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর নুন দেবো, ব্যাস এটাকে ভাজছি, কোনো ফোড়ন নেই, কিছু নেই, এটাকে ভাজবো। মাঝে মাঝে একদম আদা টমেটোর ঝাল দিয়ে আপনারাও করেন হয়তো, মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। এটা একটু ভাজা ভাজা হবে। আর এই যে আমার মাছ, এই মাছগুলো ঠিক ভেটকি মাছের মধ্যে দেখতে, তা আপনারা যদি জানেন তো অবশ্যই বলবেন। এই মাছগুলো একটু ঝাল করবো, এই যে মাথাটা দেখছেন এরকম। আমার শাশুড়িমাকে দেখতাম মশলা দিয়ে মশলার মধ্যে মাছগুলো, ভাজা মাছ এগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দেয়, ভালো লাগে। একটু গ্যাসটা কমিয়ে দিই, মশলাটা আবার পুড়ে যাবে, এগুলো একটু নেড়ে আর জল দিয়ে দেয়, এতে ভালো লাগে ঝাল। একটা মাথাও রয়েছে, এই সঙ্গে একটু ঝাল দেবো, এবার একটু জল দিয়ে দেবো। এই আমার একটু সিম্পল একদম মাছের ঝাল করলাম, ধনে পাতা 2-4টে পাতা ছিল তাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ, আদা একটুখানি আর ধনে জিরে গুঁড়ো একটু, একদম সামান্য, যাতে বেশি রিচ না হয়। গ্যাস আমি বন্ধ করলাম। এইভাবে আপনারাও মাঝে মাঝে রান্না করে খাবেন, ভালো লাগে এটা। একটু পনিরের তরকারি করছি, মশলার মধ্যে আদা আছে, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, টমেটোটা একটু কুড়ে নিয়েছি, কোনো ফোড়ন দিইনি আর কি, মশলা ভেজে আর এটা একটুখানি নেবে আর একটু জল দেবো। আর এর মধ্যে একটু শাহী পনির মশলা আছে, আর কিছু নেই, মশলাটা একটু জল দিই বলে জিনিসটা একটু ধরে গেল, এই আর কি। পনিরটা আলাদা ভাজলে না অনেক সময় যায়, খুব জল বেরোয়, এত নরম এখানকার পনির, তা আমি কী করি মশলার মধ্যে একটু নেড়ে নিই, এবার একটু জল দিয়ে দেবো। গ্যাসটা কম করে রেখেছি। মাঝে মাঝে করি কাবলি ছোলা দিয়ে, মটর দিয়ে, তা আজকে এই আর কি সিম্পল। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর আদা একটু দিতেই হবে, আদা টমেটোটা করে দিলে না এই গ্রেভিটা একটু গাঢ় হয়, নাহলে টমেটো জেগে থাকে তো ভালো লাগে না। এটা করে দিলে উপরে খোসাটাও বেরিয়ে গেল, ফেলে দিলাম, গ্রেভিটা নিয়ে নিলাম, এইভাবে সব রান্না করলাম, আপনাদের একটু শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন। এবার আমার এইটা ঝোলটা আমার হয়ে গেছে, সবাই ভালো থাকুন।